আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? নতুন একটি রান্নার ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন, অনেকে বুঝতে পারবেন না, আমি বলেই দিচ্ছি। এখানে হচ্ছে আপনাদের ডিম, 5টা ডিম দিয়েছি। তারপরে হচ্ছে ধনিয়া পাতা দিয়েছি। গ্রেট করে হচ্ছে আমি হচ্ছে গ্রেটার দিয়ে গ্রেট করে আমি পাতাকপি গ্রেট করে দিয়েছি। ধনিয়া পাতা কুচি করে কেটে দিয়েছি। কাঁচামরিচ দিয়েছি অ্যান্ড হচ্ছে 4টা পেঁয়াজ দিয়েছি। ঠিক আছে, 5টা ডিম, সামান্য এইটুকু পরিমাণে হচ্ছে পাতাকপি, আর হচ্ছে সজের পাতা, কাঁচামরিচ, লবণ আর দিয়ে সুন্দর করে একটা, মানে হচ্ছে শীতের মধ্যে আমি প্রায় এই কাজটা করি। এইভাবে ডিম ভেজে দিই। বাচ্চারা তো আসলে ওইভাবে সবজি বা কিছু খেতে চায় না, এই পাতাকপিটা বিশেষ করে খেতে চায় না। তো এইভাবে ভেজে দিলে ওরা বুঝতেও পারে না, আর গ্রেট করে দেওয়ার ফলে পাতাকপিটা ওইভাবে দেখা যায় না। সুন্দর করে মুছে 5টা ডিম একসাথে মজা করে আজকে ভেজে দেব। তো সাথে থাকেন, দেখে দিন। এই তো দেখেন, এখানে 4টা ডিমের মতো দিয়ে দিলাম। আহ, 4টা ডিম দিয়ে দিলাম। সুন্দর করে এটা আগে ভেজে নিব, তারপরে হচ্ছে আরেকটা ভেজে দিব। ঠিক আছে, আর তেলের পরিমাণ একটু বেশি দিতে হবে যাতে হচ্ছে লেগে না ধরে। আর আর একটু লো হিটে আপনারা এটা হচ্ছে ভাজা ট্রাই করবেন। না হলে হচ্ছে পাতাকপিটা তো আসলে সিদ্ধ, এটা হচ্ছে আমরা কিন্তু সালাদ হিসেবে খাই, আমি খাই। অনেকে পাতাকপিটা কিন্তু হচ্ছে সালাদ হিসেবে খায়। তো এটা হচ্ছে একদম সিদ্ধ হতে হবে, এমন কোনো ম্যান্ডেটরি কোনো বিষয় না। তো যেহেতু বেবিরা খাবে, সেই জন্য আমি হচ্ছে দেখতে পাচ্ছেন একদম লো হিটে আমি হচ্ছে এই জিনিসটাকে সুন্দর করে ভেজে নিব। যে চাইলে আপনারা ঝুড়ি করেও ভাজতে পারেন, চাইলে আপনারা হচ্ছে করতে পারেন। আমি এটাকে মানে হচ্ছে পিস করে ভাজা ট্রাই করবো না। আমি এটা আপনাকে একটু সুন্দর করে ঝুড়ি করে ভেজে দেবো। ঠিক আছে, ভেঙে দিব। আর এই খাবারটা অনেক অনেক স্বাস্থ্যকর। আর আমি এটার সাথে আমি আমার জন্য বিশেষ করে কাঁচা টমেটোটা খাই। তো আজকে যেহেতু কাঁচা টমেটো বাসায় নাই, সেজন্য হচ্ছে ধনিয়া পাতা, বাঁধাকপি হচ্ছে সুন্দর করে গ্রেট করে দিয়েছি। পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে অনেক সুন্দর করে মিক্স করে লবণ দিয়ে মিক্স করে ডিমটা ভেজে নিচ্ছি। ডিমটাও খাওয়া হলো, সাথে হচ্ছে পাপড়িটা খাওয়া হলো। তো বাচ্চারা এইভাবে খেতে পারে। তো আপনারা চাইলে বাসায় এইভাবে তৈরি করতে পারেন। তো আজকের মতো আমি একটি বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে আমি একই হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ সবাই সাথে থাকবেন, সাপোর্ট করবেন। ধন্যবাদ।